এর ভিসা খোলার আগে শুরু হয়ে গেছে দালালদের উৎপাত। আমাকে গতকালকে বাংলাদেশ থেকে একজন ফোন করে বলেছে যে ভাই ২ মাস পরে ওমানে ভিসা খুলে যাবে 100% শিওর। আমাকে বলেছে এখন আমার থেকে ১,০০,০০০ টাকা চাচ্ছে অগ্রিম। এটা কি দিব কিনা? মানে আমার তো WhatsApp নাম্বারটা এখন এভেইলেবল, অনেকেই মেসেজ করতে পারেন। তো চিন্তা করে দেখেন ওমান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে শুধুমাত্র একটা আলোচনা হয়েছে। এর মধ্যে ওমান সরকার শুধুমাত্র একটা আশ্বাস দিয়েছে যে ২ মাস পরে তারা ভিসাটা খুলতে পারে বা খতিয়ে দেখবে এই বিষয়টা। এটা কিন্তু একদম শিওর করেনি যে ২ মাস পর আপনার ভিসা খুলে যাবে যান। এটা আপনাকে বলে দিলাম, শিওর করে দিলাম। এরকম কোনো কিছুই না। তারপরেও কিন্তু এই যে নিউজটা আসার পরে শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশি দালাল যারা ভিসা ব্যবসায়ী আছে তাদের উৎপাত, এবং তারা মানে অলরেডি মার্কেট সাজিয়ে ফেলতেছে আর কি। বাংলাদেশে যে সকল মানুষ আপনারা আছেন যারা ওমানে আসার জন্য অপেক্ষা আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওমানের পরিস্থিতি এমন কোনো আহামরি কিছু না যে আপনি ওমানে দৌড় দিয়ে চলে আসবেন আর বিশাল কিছু করে ফেলতে পারবেন। ওমানের পরিস্থিতি খুব বেশি একটা ভালো না। আর ওমানে যারা আছেন তাদেরকে বলবো, যেহেতু ভিসা খোলার একটা আভাস আছে, খুলতেও পারে নাও খুলতে পারে, এটা কিন্তু 50-50 চান্স। আমার তবে যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে আমার কাছে মনে হয় না যে এত তাড়াতাড়ি ভিসা খুলবে। তারপরে যদি খুলে যায় সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নতুন যারা আসবে তাদের সাথেও কম্পিটিশন করতে হবে। সেক্ষেত্রে আপনি যেখানেই আছেন, যে কাজেই আছেন, আপনার দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই। যে কাজে আছেন সবাই সেই কাজটার মধ্যে দক্ষ হওয়ার চেষ্টা করবেন। আর যারা দেশে আছেন ওমানে আসার জন্য চেষ্টা করতেছেন, দালালরা কিন্তু উৎ পেতে আছে আপনাদেরকে মানে প্রতারিত করার জন্য, টাকা নেওয়ার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অ্যাডভান্স টাকা নেওয়ার প্রবণতা শুরু হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনারা যারা বাংলাদেশে আছেন খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করবেন। কারণ দেখা যাচ্ছে যে এই দালালরা ভিসার কথা বলে অনেকের থেকে টাকা তো নিয়ে নিবে, কিন্তু পরবর্তীতে ভিসা খুলবে না, আপনি টাকা পাবেন না, ঘুরতে ঘুরতে আপনার পায়ে স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে। পরবর্তীতে হয়তো কিছু পাবেন, কিছু পাবেন না, এরকম হইতে পারে, অথবা পুরোটাই মার যেতে পারে। তো এই অবস্থায় আমি বলবো যে ওমানে আসার জন্য এত উতলা হওয়ার কিছু নাই। ওমানে আসার আগে ২-৪ বার ভেবে চিন্তে তারপরে আসবেন। সবাইকে আসসালামু আলাইকুম।